হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতিহা ব্লগ। কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অসুস্থর কারণে ঠিকমতো ব্লগ দিতে পারি না ঠিকমতো, আর মোবাইলটা প্রবলেম করতেছে, এই জন্য ভিডিও আপলোড দিতে পারি না ঠিকমতো। যাই হোক, এই তো সকাল সকাল উঠে গেছি হাজব্যান্ডের জন্য রান্না করতে। তো এই তো আজকে কী কী রান্না করবো তো আপনাদের মাঝে একটু শেয়ার করি। এখানে হচ্ছে পুঁই শাকের গোটা, আমাদের দেশে হলো বিক্রমপুর ভাষায় বলে পুঁই শাকের গোটা, এটাকে গোটা ভাজি করবো আলু দিয়ে। আর এটা হচ্ছে মূলা দিয়ে আলু দিয়ে শুটকি রান্না করব। তো এই পুঁই শাকের গোটা ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে আমার, বিশেষ করে অনেকে শুটকি দেখায়, আমি এভাবে খাই, আলু দিয়ে ভাজি করে খেতে ভীষণ ভালো লাগে। আর আমি শাকসবজি একটু বেশি খাই, কারণ আমার শাকসবজি খেতে ভীষণ ভালো লাগে। আর ডাক্তার আমাকে বেশি বেশি মাছ মানে প্রোটিন জাতীয় খাবার খেতে বলছে, আর শাকসবজি খেতে বলছে, এই জন্য খাই, সবজি বেশিটা খাই, ভাতটা একটু কম খাই। সো এই তো মূলা শুটকি রান্না করতেছি। তো এটা শুটকিটা ঝাল ঝাল করে রান্না করতেছি মেয়ের বাবার জন্য, দোকানে দিয়ে দেবো। তো সকালে এত সকালে উঠে নামাজ পড়ে দোয়া দরদ পড়ে রান্না করতে আসি, ভাত বসে রাইস কুকারে, তারপরে ইনসুলেন্স দিই, তারপর ডিম সিদ্ধ খাই, হালকা পাতলা নাস্তা খেয়ে তারপর রান্না করতে আসি। তে অসুস্থ শরীরে বুয়া নাই, যা কত 30 তারিখে বুয়া গেছে, পর্যন্ত আর বুয়া নাই। খুব কষ্ট হয়, বুয়া পাইতেছি না ঠিক মতো কাজ করতে। এই সময় আমার ইমার্জেন্সি একটা বুয়া দরকার, তো বুয়া খুঁজতেছি, বুয়া পাই না। সময় সময় যদি কেউ না পাওয়া যায় তখন মনে করেন মেজাজটা কী খারাপ লাগে। যাই হোক, মানুষের সব সময় তো বিপদ থাকে না, আমার এখন বিপদ পড়ছে। মানুষেরও দেখলাম মানুষ কী অবস্থা করে বিপদের সময়। তো বিপদের সময় যদি নিজের বন্ধু মনে করেন, কী বলবো, এখন আর কিছু বলার নাই। বিপদের সময় মানুষ যদি না থাকে কাছে, তখন মনে হয় না ওই মানুষের, মনে হয় নিজে পরিচয় দিই। তো মানুষ চিনে নিলাম বিপদের সময় যে কে কেমন। যেমন আমার বুয়াটা আমার সাথে কম করলো। আর আত্মীয় স্বজন তো আছেই, তো আমার আত্মীয় স্বজন কাছে থাকতো নাই, সব আপু রয়েছে দূরে দূরে। যদি কাছে থাকতো তাহলে তো আমার আর টেনশন হতো না, তাহলে আমার মনে করেন আমার ভাত দুইটা আমার আপুরা আমার খাওয়াই দিত, কাছে যদি থাকতো। যাই হোক, আল্লাহ ভরসা, আমার হাজব্যান্ড অনেক ভালো, অনেক কেয়ারিং। তো ওর বাবা কিচ্ছু করতে না বলে, কাজ টাজ করতে না বলে, রান্না করতে, তারপরে আমি সব কাজ করি। শরীর বলেন, শরীর ভালো থাকলে কার না মন চায় কাজ করি। শরীর যখন অসুস্থ হয়ে যায়, একদম বিছনায় পড়ে যায়, আর ডাক্তার যখন বলে যে বেড রেস্টে থাকেন, তখন তো মনে করেন ডাক্তারের কথা শুনতেই হবে। তো এই জন্যই অসুস্থর কারণে বুয়া রাখছিলাম, কারণ আমি বুয়া কাজ পছন্দ করি না। আমি নিজের কাজ নিজে করতে খুব বেশি ভালোবাসি, আর নিজের কাজ খুব ভালোবাসি। তো ইদানিং করতেছি না, সমস্যা নাই, থেকে যে 20-22 দিন হয়েছে কাজ করতেছি না, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। তো আচ্ছা, রান্নাবাড়া শেষ করলাম দোকানের জন্য সব কিছু। তো রান্নাবাড়া আজকে একটু ডাক্তার কাছে যাবো। সেদিন গত সপ্তাহে চশমা অর্ডার দিয়েছি, চোখের সমস্যা ছিল, চোখ ওয়াশ করেছি, চশমা নিয়েছি, চশমা ওয়ার আজকে চশমার দোকানে যাব। তারপর ওই পারে যাবো, একটু আলতা করবো, ডাক্তারের কাছে যাবো, তারপর আরেক হসপিটালে যাবো, রিপোর্ট দেখাবো, তারপর বাসায় আসবো। তো সকাল সকালে রান্না করে সব কাজ গুছাই নিছি, যেহেতু আজকে আস্তে আস্তে লেট হবে, এই জন্য দেখি ডাক্তার কী বলে। সো এই তো এখন যাচ্ছি ডাক্তারের কাছে মেয়েরে নিয়ে। এখন বাজে 10:30, কারেন্ট সকাল চলে গেছে, আজকে কারেন্ট নেই। এই যে আমার মেয়ে রেডি, আমি রেডি হয়ে গেছে। তো মা মেয়ে যেতেছে, আল্লাহ ভরসা। এখন যাবো একটু চশমা দোকান নয়, চশমা অর্ডার দিছি, চশমা ডাক্তার দেখাইছি, চশমা নিয়ে তারপর যাবো আরেক হসপিটালে। তো ওখানে যাই, 10:30 বেজে গেছে, চলে যাই। সদরঘাট আছি, সদরঘাট। আমি নতুন চশমা নিয়েছি, নতুন চশমা। কেমন হয়েছে চশমাটা? নতুন চশমা নেওয়া হয়ে গেছে। এখন আসছি আমি হসপিটালে, এই যে সাথে আবার তবজি নিয়ে এসছে, তবজি করতেছি। এই যে আমি হসপিটালে আসছি, হসপিটালে আসছি। এখন চলে যাচ্ছি, এখন বাজে 2টা। এই যে
বাসায় চলে যাচ্ছি, ডাক্তার দেখানো শেষ, বাসাতে চলে যেতেছি। এটা মেয়ে বসে আছে। বাসায় আসলাম প্রায় কত 2:20 বেজে গেছে আইতে। তো রান্না তো সকালেই করছি, এখন ডাক্তারতে এসে খুব ক্ষুধা লাগছে, গোসল পরে করবো আগে। তো মেয়ের জন্য বিরিয়ানি নিয়ে আসছি, মেয়ে বিরিয়ানি খাই, বিরিয়ানি ডাইল, এই যে বিরিয়ানি, এখন এসে বিরিয়ানি খাবো। তো মেয়ে আর আমি একটু বিরিয়ানি খেয়ে নিই, পরে ভাত খাবো গোসল টোসল করে, আগে বিরিয়ানিগুলো খাই। মা খিদা লাগছে? মেয়ের খিদা লাগছে বলে খাই নি।